ফাঁকি দেওয়া যাবে না বাবা। কি গো, তো রোজা তো আল্লাহর জন্য, রোজা তো আল্লাহর জন্যে। বান্দা মকরবাজি করো না, ধাপ্পাবাজি করো না, চাতুরতা করো না। কারণ আল্লাহ তাআলা যদি মকরবাজি ধাপ্পাবাজি আমার আল্লাহ করেন, আমরা টিকতে পারবো না। সেই জন্য রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার কান্নার বদৌলতে, আল্লাহ পাকের দরবারে সুপারিশের বদৌলতে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত রেখেছেন, আমাদেরকে আল্লাহ হেফাজত রেখে দিয়েছেন। ও আমার ভাইয়েরা, বাবাজিরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন, অন্য অন্য নবীর উম্মতানি হলে আমাদের পরিস্থিতি আরো খারাপ হয়ে যেত, আরো সমস্যায় পড়ে যেতে হতো। শুধু দয়ার নবী, মায়ার নবীর কান্নার বদৌলতে রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি, হে আল্লাহ আমার উম্মতির কি হবে, আমার উম্মতির কি হবে, আমার রাসূলের কান্নার বদৌলতে আল্লাহ পাক আমাদের চাল চলন, আচার আচরণ, কথাবার্তা, ওঠা বসা, আমাদের যা কিছু আজ আমরা করি, এই কার্যের মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তিনি যা ইচ্ছা তাই করতে পারতেন, কিন্তু রসুলের খাতিরেতে আল্লাহ পাক তিনি আমাদের বড় বড় আজকে গজব থেকে আল্লাহ হেফাজত করেছেন। অন্য নবীর উম্মত যদি হতো, নূহ নবীর আমল যদি হতো, সলিল সমাধি হয়ে যেত। আদ জাতি সামুদ জাতি যেমন ধ্বংস হয়ে গিয়েছিল, আমাদের পরিস্থিতি তেমন হতো বাবা। কিন্তু আমার দয়ার নবীর খাতিরেতে আল্লাহ তিনি আমাদের হেফাজত রেখেছেন। সেই জন্যতে একটু সতর্কতা অবলম্বন করে আজ ময়দানে মাশারে কিয়ামত তানাদের দিনে উত্তীর্ণ কৃতকার্যতা লাভ করার জন্যে, পাশ করার জন্যে, আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, আখিরাতের কৃষিক্ষেত্র দুনিয়া থেকে আমাদেরকে সচেষ্ট হতে হবে। বুঝলেন, সচেষ্ট হতে হবে, চেষ্টা করতে হবে ভাই সব। তো আমরা কি করছি, তরুণ ছেলেপিলেরা মনে করে একদিন মিলাদ দেবো, নামি দামি সব বক্তা আনবো, সারা গ্রাম লাইটিং মাইটিং করবো, করে ব্যাস সব কেল্লা ফাতে হয়ে গেল। বুঝতে পারছেন, এটি কাজ হাসিল হয়ে গেল, তাহলেই তো হতো। জলসা, মিলাদ মাহফিল এগুলো দেওয়ার একটা কারণ হলো নিজেদেরকে একটু গুছিয়ে নেওয়া, একটা অনুশীলন ক্লাস। এই ক্লাস করে আমরা আমাদের আগামী দিনে চলার পথটাকে প্রশস্ত করব। আমরা যে রোজা রাখবো, এই রোজাটা আল্লাহ তাআলার স্পেশাল, এটা মাস। সারা বছর আমরা যা পরিশ্রম করি, সারা বছর যা আমরা কষ্ট করি, এই পরিশ্রমের পারিশ্রমিকটা আল্লাহ তিনি দেন, ফেরেশতাদের দ্বারা দিয়ে দেন। আর রমজানের রোজা যারা করবে, যা কষ্ট হবে, মেহনত হবে, আল্লাহ পাক তিনি নিজে হাতে দান করেন। জোরে বলুন। হ্যাঁ, আমরা সব এক একটা কলকারখানায়, কোম্পানিতে আমরা কাজ করি, আমরা মাস্টারি করি, আমাদের সরকার একটা বোনাস দেয়। যে কোম্পানিতে কাজ করে সরকার, মানে আপনার কোম্পানির পক্ষ থেকে, মালিক পক্ষ থেকে শ্রমিকদের একটা বোনাস দেওয়া হয়। অকেশনালি একটা কোনো অনুষ্ঠানে, পুজো পার্বণে, আপনার ঈদে, উৎসবে মালিক পক্ষ কিছু এক্সট্রা বেনিফিট দেয় না, যাতে ছেলে মেয়েদেরকে একটু ভালো জামা কাপড়, খাওয়া দাওয়া এগুলো কিনতে পারে। কেন, সারা বছর অক্লান্ত পরিশ্রম করেছে, তাই এদের মনে একটু আনন্দ দেওয়ার জন্যে আপনার মালিক পক্ষ থেকে কিছু উপঢৌকন দেওয়া হয়, আপনার বোনাস দেওয়া হয়। তো আমরা যারা এখানে বসে আছি, আমরা যারা এখানে বসেছি, কিছু আমার মুরব্বী, আমার পিতৃতুল্য, তাহলে আমাদের পরিচয়টা কি, আমরা কারা জানা আছে? আমরা জানি? সহজ মূল্যায়ন হয় না, আমরা জানি না। আমরা জানি আমরা এই গ্রামের মানুষ, অনেকে বলে আমি অন্য গ্রামের মানুষ, কেউ কুটুম বাড়ি এসছে, কেউ ঘরের লোক এখানে আছে,
আর যে কটা আছে ঘরে সবার জায়গা পায়নি মনে হয়, এত কুটুমের চাপ, যা লাইটিং মেরেছে বাবা। হ্যাঁ, সবার জায়গা নিয়ে আর কি করে, লে মিলাতে চল। কুটুম বাড়ি এসছে, কুটুমও সবার জায়গা পায়নি, বুঝলেন। আমাদের ভয়াবহতা আমরা নিজেরাই সৃষ্টি করছি। হ্যাঁ, এই সমস্ত জিনিসগুলো আল্লাহ অপছন্দ করে। শুধু আমরা বেঁচে যাই কেন? রসুলের খাতিরে। প্রিয় ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, চলুন আমি যে কথা বলছি, তো আমরা আমাদের পরিচয় হলো আমরা হচ্ছি শ্রমিক। আমরা গোলাম, আমরা চাকর। তাহলে আমাদের মালিক কে? হ্যাঁ, আমাদের মালিক আল্লাহ, আল্লাহ মালিক, আর আমরা হলাম শ্রমিক, কর্মী। আল্লাহ আমাদের কাজ দিয়ে পাঠিয়েছেন। কি কাজ? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে বসে বসে আছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়ছেন, এটাও কিন্তু আল্লাহর কাজ হচ্ছে। এটা আমরা আল্লাহরই কাজ করছি। তো আল্লাহ আমাদের কাজ দিয়েছেন, আমরা সারা বছর কাজ করি, তাই না? সারা বছর কাজ করি, আর একটা মাস আল্লাহ তাআলা তার বান্দার জন্য রেখেছেন, সেটা হলো রমজান মাস, নিজে হাতে। ও আমার ভাইয়েরা, মা বোনেরা, ও নবী পাকের উম্মাতানেরা, যারা ঘরে বসে আছেন, দূরে বসে আছেন, আজ একটু একটু কানে আওয়াজ যাচ্ছে, একটু কান খুলে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম আমাদের কত ভালোবাসেন, কত মহব্বত করেন। আজ আমি আপনি আমরা কখনো নামাজ পড়ি, কখনো পড়ি না। আজ রোজা কখনো রাখি, আবার কখনো রাখি না। আমি আপনি আমরা জবানে কোনো লাগাম দেই না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত ভালোবাসেন, এত মহব্বত করেন, এত প্রেম করেন যে আল্লাহ তাআলা রমজানুল মুবাররকে এত বরকত আল্লাহ দেন। অন্য মাসে আমি আপনি আমরা যা কিছু কর্ম করি, যা কাজ করি, আল্লাহ তাআলা একের বিনিময়ে 10 দিয়ে থাকেন। একবার আল্লাহ বলবেন 10টা আল্লাহ বলা সওয়াব দেবেন, 1 টাকা দান করবেন, 10 টাকা দানের সওয়াব হবে। কিন্তু বাবারা, রমজানুল মুবাররকে বান্দা যেটা করবে, আল্লাহ পাক 70 গুণ সওয়াব বেশি করে দেবেন। 70 গুণ সওয়াব, এত বরকত আল্লাহ দেবেন। বাবারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার রজবুল মুরাজ্জাবে বীজ রোপণ করার কথা বলেছেন, শাবান মাসে পানি দিতে বলেছেন, আর রমজান মাসেতে ওইগুলো আজকে না ফলে ফুলে ভরপুর হয়ে গেলে শুধু গোলা ভর্তি করে নাও। আল্লাহর কাছে তার কাছ থেকে শুধু নেওয়ার মাস। আল্লাহ বললেন, বান্দা তোমরা আমার কাছ থেকে নেওয়ার জন্য আমার রহমতের দান উন্মুক্ত রেখেছি। বান্দা ধরো উদুনি ইস্তাজিব লাকুম, বান্দা মাগো, চাও, মাগো, আমার কাছে প্রার্থনা করো। আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য আমার রহমতের দারুন মুক্ত রেখেছি। কিন্তু বাবারা, আল্লাহ পাক তিনি দয়ার দারুন মুক্ত রেখেছেন, কিন্তু বান্দা আমি আপনি আমরা নেওয়ার মতো মানসিকতা করতে পারিনি। সেই জন্য রোজা এমনই একটা আজকে মাস আমাদের কাছে আল্লাহ দিলেন যে রমজানুল মুবাররকে বান্দা আপনার সওম পালন করবে। আজকে আপনার সওম পালন করবে, এই সওমের মধ্যে থাকবে সংযম, এই সওমের মধ্যে থাকবে সংযম, এই সওমের মধ্যে থাকবে আপনার কিনা সবর, এই সওমের মধ্যে থাকবে ধৈর্য। আজ এইরকম ধৈর্য ধারণ করলে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করে, সবর যারা করে, আমি আল্লাহ তাদেরকে বড় ভালোবাসি। আমার ভাইয়েরা, বাবাজিরা, এই রোজার মধ্যে আছে সওম, রোজার মধ্যে আছে আপনার কিনা সংযম, রোজার মধ্যে আছে সবর। আর এই সবর ধৈর্য ধারণ না করলে রোজা আপনি পালন করতে পারবেন না।
এই রোজার ভিতরেতে আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম বান্দার জিন্দেগি জীবনের গুনাহ খাতাকে মাফ করে দেন। বান্দাকে যেমন এমন গুনাহ মাফ করেন যেমন তিনি সেই বাচ্চা ছেলে যখন দুনিয়ার মধ্যে এসেছিল, বান্দা যখন দুনিয়ার মধ্যে আবির্ভাব ঘটেছিল, তার কোনো গুনাহ ছিল না, ভুল ছিল না, ত্রুটি ছিল না, নিষ্কলঙ্ক নিষ্কুলুষ বেগনা ছিল। ঠিক তদুপরি আমার আল্লাহ এই রোজাদার বান্দাদের এই রোজা রাখার জন্যে, রোজা ব্রতকে পালন করার জন্যে আল্লাহ পাক ওই রোজাদার বান্দা বান্দিদের গুনাহ খাতাগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে এমন করে বেগুনা মাসুম বানিয়ে দেয়। বুঝলেন, সারা বছর আল্লাহ সুযোগ দেন। তাহলে এই সুযোগটা আমরা ধরবো না গো? হ্যাঁ, এই সুযোগটা আমাদের ধরতে হবে তো। কেন আল্লাহ তাআলা তিনি মিজান খাড়া করবেন। ফামাই আমাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মাই আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যাররা পরিমাণ ভালো মন্দ, যাররা পরিমাণ সৎ বদ আল্লাহ তিনি মেপে নেবেন। এটা কি আমাদের বিশ্বাস হয় না হয় না? কি বাবা, বিশ্বাস হয়? হ্যাঁ, যদি বিশ্বাস হয় তাহলে যাররা বলতে কি বোঝায়? যাররা বলতে একটা শস্যকে 4 ভাগে ভাগ করলে শস্যের দানা দেখেছেন বাবা? শস্যের দানা একটা 4 ভাগে ভাগ করলে যেটা বেরোয় একে বলা হয় যাররা। এইরকম ভালো মন্দ আল্লাহ আমাদেরকে মেপে নেবেন। তাহলে চিন্তা করতে পারছেন কি পরিস্থিতির সম্মুখীন হতে হবে? হ্যাঁ, একটা নেকির জন্য সবার কাছে যাবে, একটা নেকি নিয়ে এসো, জান্নাতে যাবে। এসিআর হচ্ছে, আপনি লিখতে পারছেন না, একজন সাহায্য করছে, আপনি পাচ্ছেন না, আর একজন আপনার পাশে দাঁড়াচ্ছে। হ্যাঁ, কত জেরক্স করতে হচ্ছে, জেরক্সের দিচ্ছে, ফর্ম ফিল আপ করে দিচ্ছে, সব কিছু করে দিচ্ছে, আর ওখানে একটা নেকি। কি বাবা, বুঝতে পারছেন না ঠেলাটা কি? কেউ দেবে না, কঠিন অবস্থা। তাহলে সেই কঠিন থেকে আমাদের বাঁচতে গেলে আমাদের এই দুনিয়ার মধ্যে তার জন্য সতর্ক হতে হবে না? হবে না আমার ভাইয়েরা, মা বোনেরা? সেই জন্য আল্লাহ পাক সুযোগ দিয়েছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক সময় দিলেন, আল্লাহ পাক আমাদের টাইম দিলেন, আল্লাহ পাক এই সময় দিলেন। টাইম দেওয়ার পরে আল্লাহ পাক তিনি আমাদেরকে নানান পরীক্ষার মাধ্যমে রেখেছেন। আমরা হলাম পরীক্ষার্থী। উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে গিয়েছে, মাধ্যমিক আলেম পরীক্ষা হয়ে গিয়েছে, কিন্তু বাবারা আল্লাহ বলছেন, বান্দা বান্দিরা আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষার মাধ্যমে রেখেছি। হঠাৎ আমাদের মনে উদয় হবে, আমাদের পরীক্ষা তো হয়ে গেছে স্কুল লাইফে, আমাদের ছেলেমেয়েরা পরীক্ষা দিচ্ছে, ওরা এখন স্টুডেন্ট, কিন্তু আমাদের কিসের পরীক্ষা? হ্যাঁ, আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমরা পরীক্ষার্থী, আর পরীক্ষায় উত্তীর্ণ কৃতকার্যতা লাভ করতে গেলে সৎ আমল সংগ্রহ করো, ভালো কাজ করো। পরীক্ষাটা কিসে? ইমানের পরীক্ষা। ইমানের পরীক্ষা। এই যে আপনার নানান রকম সমস্যা, শয়তান আপনাকে নানান রকম ভাবে ফেরে ফেলবে, হাই টেকনোলজি ব্যবহার করবে, নতুন নতুন জিনিস আপনাদের কাছে আসবে। সেই জন্য বাবারা ধৈর্য হারা হলে হবে না। ওয়া তাওয়াক্কালতু আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আল্লাহর উপরে তাওয়াক্কুল, আল্লাহর উপরে ভরসা করতে হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন পরওয়ারদিগারে আলাম তিনি আজ আমাদেরকে উত্তীর্ণ করাবেন। সেই জন্য পরীক্ষায় পাশ করতে গেলে আমাদের ধৈর্য সবর করতে হবে। আর সেই সবর করলে বাবারা, এই সবরের মাধ্যমে আহসানু আমালা, সৎ আমল সংগ্রহ করো। আল্লাহ নবীর মহাব্বত অন্তরে রাখো, আল্লাহর ভয় অন্তরে রাখো। এই ভয় এবং ভীতি, ভয় এবং ভালোবাসা, ভীতি এবং ভীতির সমন্বয়ে জিন্দেগি জীবনটা তৈরি করলে আল্লাহ পাক খুশি হয়ে যাবে, আল্লাহ রাজি হয়ে যাবে। আমাদের কর্মে খুশি হলে, আমাদের কাজে খুশি হয়ে গেলে আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম তিনি আমাদের জীবনটাকে ধন্য করে দেবে। কর্মচারীর কর্মে যদি মালিক খুশি হয়, তো মালিক যদি পাশে থাকে ওই কর্মীর আর কোনো অসুবিধা আছে? হ্যাঁ, আল্লাহ যদি আমাদের পাশে থাকে, দেনেওয়ালা কি আল্লাহ? তাহলে আল্লাহকে পাওয়ার আশায়, আল্লাহকে পাওয়ার নেশায় আমাদেরকে চলতে হবে। তাই সারা বছর আমরা যা করেছি এখন মনে মনে হচ্ছে তাই তো, সারা বছর তো আল্লাহর কাজ কিচ্ছু করি, সারা বছর আল্লাহর কাজ তো কিচ্ছু করি, তার মানে নামাজ পড়িনি। জুম্মার নামাজে কখনো গেছে, কখনো যায়নি। বেই বাড়ি, সব শ্বশুর বাড়ি গেছে, সবাই নামাজ পড়ে, ই বেটা ওই বের সাথে ঘুরতে ঘুরতে এখন বেই মসজিদে ঢুকেছে, তো ও আর কি করবে, প্লাস্টিকের টুপিটা ছিল মাথায় চাপিয়ে দিয়ে ও ঢুকে পড়েছে। বের পাশে নামাজ পড়ছে, লোক দেখে বলে, দেখেছে কি সুন্দর ঠিক জায়গায় বেই করেছে, কত নামাজি, বুঝলে, নামাজ পড়ে অথচ অজু করি। বুঝতে পারছে? নামাজ পড়তে দাঁড়িয়ে গেছে অথচ অজু করেনি গো, তাহলে ও নামাজ হবে? হ্যাঁ, ও নামাজ হবে? প্রিয় বাবাজিরা, ভাইরা, তাহলে আজ আমি আপনি আমরা এইরকম যদি করি তাহলে আমাদের উপায়টা কি হবে? হ্যাঁ, উপায় কি হবে? সেই জন্য আমাদেরকে দুনিয়ার জমিনেতে তৈরি হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগারে আলাম তিনি আমাদের সুযোগ দিলেন, সুযোগের সদ্ব্যবহার করে আহসানু আমালা সংগ্রহ করো। যারা আমাদের ঊর্ধ্বতন, আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে, চলে গিয়েছে, আজকে তারা কি এসে মিলাদ শুনতে পাচ্ছে? তারা কি আর রোজা করতে পারবে? তারা কি আর দান করতে পারবে? পারবে না। সেই জন্য আল্লাহ সময় দিয়েছেন, সদ্ব্যবহার করে কিছু সঞ্চয় করো। আহসানু আমালা আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সৎ আমল সংগ্রহ করো। প্রিয় ভাইরা, বাবাজিরা, মা বোনেরা, সেই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সঞ্চয়ের, সংগ্রহ করার সুযোগ দিলেন। সেই সুযোগটা হলো আপনার আমার আমাদের জন্য আল্লাহ রমজানুল মুবারক রেখেছেন। এই রমজানুল মুবারকে, এই রমজানুল মুবারকেতে আমি আপনি আমরা যদি রোজাটাকে যথাযথভাবে পালন করি, আমার আল্লাহ পাক বলেন রোজাদারদের জন্য আমি আল্লাহ তাআলা স্বয়ং নিজে তাদের উপহার দেই, উপঢৌকন দেই, তাদের নিজে হাতে আমি আল্লাহ তাআলা পরিশ্রমের পারিশ্রমিক দেই। ও আমার ভাইরা, বাবাজিরা, এবারে পরিশ্রমিকটা, এবারে পারিশ্রমিকটা আল্লাহ কি দেন? আল্লাহ বলেন, আমার আল্লাহ পাক জানিয়ে দেন, আমার আল্লাহ পাক জানিয়ে দেন, ওই পারিশ্রমিকটা অন্য কিছু নয়, ওই শ্রমের মূল্যটা অন্য কিছু নয়। সারা বছর আমার বান্দারা কষ্ট করে, একটা মাস আজকে রোজা রাখে, সেই জন্যেতে আমি আল্লাহ এই মাসটাকে অন্য কারোর হাতে না দিয়ে আমি নিজে আমার হাতে রেখে, আমার কাছে রেখে, আমার নিজস্ব মাস হিসাবে আমি আমার ওই রোজাদার বান্দাদের আমি নিজে উপহার হয়ে যাই। ওদের উপর, ওদের উপঢৌকন, ওদের গিফট আমি আল্লাহ স্বয়ং নিজে। বলুন তো বাবারা, আল্লাহ যদি আমাদের হয়ে যায়, এর থেকে বড় উপহার আর কিছু হতে পারে কি? হ্যাঁ, আল্লাহ বলছেন, বান্দা এই উপহারটা অন্য কিছু নয়, আমি আল্লাহ স্বয়ং নিজে।
বুঝতে পারছেন? তাহলে এর মতো বড় উপহার আছে? তা আল্লাহ যদি আমাদের হয়ে যায় তাহলে আর কিছু পাওয়ার আছে বাবা? হ্যাঁ, ওলিয়ে কারাম বুজুর্গানে দিন, 5 হুজুর কেবলা যারা দুনিয়া থেকে চলে গেছেন, আজ আমরা তাদের কথা মনে করি না গো। হ্যাঁ, তাদের স্মরণে জলসা। আমার দাদা পীর, আমার পরদাদা পীর মোজাদ্দেদ জামান হুজুরের খলিফা মোজাদ্দেদ জামান দাদা হুজুর কেবলা, তাদেরকে তো আমরা চোখে দেখিনি, কিন্তু তাদেরকে আমরা ভুলে গিয়েছি। হ্যাঁ, তারা আল্লাহকে আপন করে নিয়েছেন, আল্লাহর হয়ে গিয়েছেন, আল্লাহ তাদের হয়ে গিয়েছে। যে আল্লাহর বন্ধুদের, আল্লাহর দোস্তদেরকে আল্লাহ এই মানুষের অন্তরেতে একটা ভালোবাসার নূর পয়দা করে দেন, নূর তৈরি করে দেন। সেই জন্য আমরা আল্লাহকে যদি হাসিল করতে পারি বাবা, পার্থিব পারলৌকিক দুনিয়া আখেরাত দুটো কালটা আমাদের জন্য আল্লাহ আলোকময় করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি বাবা, তাই তো নাকি? হ্যাঁ, অসুবিধা হচ্ছে? এখন সে তো দমকল চালিয়ে তো সব আউট। আপনাদের ভেড়ি এলাকা তো নাকি? ভেড়িতে পুকুরে দমকল চালা, যখন ছেঁচে পুকুরের আড়ায় একটা দমকল চালিয়ে দিয়ে এখন সে দমকলওয়ালা ঘুমাচ্ছে, আর যে পুকুরওয়ালা সেও ঘুমাচ্ছে। এই দেখুন মেশিন চালিয়ে সেই পড়ে রয়েছে, বুঝতে পারছেন? এই কমিটিটা আমার চালু করে দিয়ে এখন আউট। কতক্ষণ বলবো আমি নিজেই জানি। এখন লে ভাড়াটে, এখন ভাড়াটিয়া তো লে এখন দমকল চলুক, যতক্ষণ পানি ওঠে উঠুক, বুঝলেন? হ্যাঁ, পরিবেশ পরিস্থিতি এটাই তো ব্যাপার। কেননা রাতের শেষ ভাগে 12টার পরে জলসা খুব একটা টাফ ব্যাপার আমার জিন্দেগি জীবনে। আমরা যখন জলসা শুরু করি, যে ক্যামেরা ম্যামেরা ছিল না, বুঝলেন? হ্যাঁ, আমার বড় চাচাজান পীর সাইফুদ্দিন চাচাজান হুজুর রহমাতুল্লাহ আলাইহি, আমার চাচাজান পীর কলিমুল্লাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, পীর ইব্রাহিম হুজুর রহমাতুল্লাহ আলাইহি, পীর আপনার নুরুদ্দিন চাচাজান হুজুর রহমাতুল্লাহ, এইসব বড় বড় এইসব চাচাজানদের, এইসব আকাবেরের মানুষদের সঙ্গে একসাথে বহু জলসা, বড় বড় আলেমদের আকাবেরদের সঙ্গে জলসা, তখন কিন্তু এসব ছিল না, বুঝলেন? হ্যাঁ, তো আমার জলসা আমার জীবনে মানে ওই 8টা থেকে 10টা জলসা খুব কমই হয়েছে। যা জলসা সব 12টার পরে, এখনো পর্যন্ত দেখতে পাচ্ছেন তো 12টার পরে। তা 12টার পরে তো এমনি 12টা বেজে যায়, বুঝলেন? তা পীর মোর্শেদের একটা খাস রোহানি দোয়ার ওসিলাতে যখন যেটা সিলেকশন, যেটা জলসা কমিটি যেটা সিলেকশন করবে যে এই সময় এই বক্তা দিতে হবে, তো এখন কি করবে, মরা মানুষ জ্যান্ত করতে হবে, বুঝলেন? তো আমি তার সেই ঈসা রুহুল্লাহ না যে কুম্বিজ নিল্লা বলে অমনি জ্যান্ত করে ফেলবো। এখন যা হয় এই টুমটাম করে চালাচ্ছি, আপনারা বুঝতে পারছেন। হ্যাঁ, তাহলে এছাড়া আমার আর কিছু করার আছে? আর এই ঠান্ডা গরম আমরা জলসা করলে ভেতরটা ঘেমে যায়। আবার এই সারাদিন রাতের বেলা জলসা, আবার দিনের বেলা স্কুল, 11টা থেকে 4টে পর্যন্ত ডিউটি করতে হয়, বুঝলেন? স্কুল করে আবার এই জলসা, বুঝতে পারছেন না কথা? তাহলে এই যে ঠান্ডা গরমে আপনাদের কাশি পাশি হচ্ছে কিনা জানি না, গলাটা আমার একটু ধরে আছে, সর্দি হয়ে আছে, তো এগুলো তো আর বললে তার মানে হবে না। আর আমি ওসব কথা বলিও নি, আল্লাহ যেভাবে বলায় সেইভাবেই বলি, বুঝতে পারছেন তো? আল্লাহ তাআলা তিনি এই জালসাকে কবুল করুন। সকলে বলুন আমিন আমিন, উচ্চ আওয়াজে মহব্বতের সঙ্গে একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা।
গোলাপ নীলাম গাঁদা নীলাম নীলাম রজনীগন্ধা মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা গোলাপ নীলাম গাঁদা নীলাম নীলাম রজনীগন্ধা মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও না ও গো নবী কমলিওয়ালা একবার দেখা দাও না ও গো নবী কমলিওয়ালা হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির ওই খুন মোবারক লাল ছিল বলে ও লাল ছিল বলে তাই লাল ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির ওই দাঁত মোবারক সাদা ছিল বলে ও সাদা ছিল বলে তাই সাদা ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা হাসি মুখে পরাবো তোমায় হাজার ফুলের মালা সুযোগ পেলে পরাবো তোমায় হাজার ফুলের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা সকাল 7টা আমার পরে কে আছে কটা আছে ওয়ালা আলে আল্লাহুম্মা ও এখন শাহানুর সেলিম আছে ওয়ালা আলে ধোঁয়া ওড়াচ্ছে তো আরো কষ্ট হচ্ছে আলহামদুলিল্লাহ ভয়ের কিছু নেই আমার পরে আরো একজন আছে বুঝলেন শাহানুর সেলিম খুবই আমাদের প্রিয় একসঙ্গে বহু জলসা আল্লাহ করে করছি এখনো শাহানুর সেলিম আসবে তার বক্তব্য আপনারা শুনবেন তো যতক্ষণ না আসে ততক্ষণ আপনাদের কাছে আমাকে চালিয়ে যেতে হবে কি বাবা অসুবিধা হচ্ছে নাকি হ্যাঁ অসুবিধা হয় না তো
আরে ওয়াজ যাই না করি চাই না করি, মোটামুটি একটা চেনা পরিচয় হচ্ছে তো নয়? হ্যাঁ, আমি মাসুম বাখতিয়ারি, আমার আব্বা পীর মাওলানা A.K.M হায়দার আলী হুজুর, ওনার আব্বা মাঝেরাটি পীর সাহেব মাহমুদ বাখতিয়ারি রহমাতুল্লাহ আলাইহ। যে আলহামদুলিল্লাহ। আর আমার পরদাদা আহমদ আলী হামিদ জালালি মেটিয়া বুরুজে ওনার মাজার আছে, বুঝলেন? তো আমরা পীরের আওলাদ, আপনার পীর ভক্ত মানুষ, একটু দোয়া নিচ্ছি বাবা, বুঝলেন? আমরা দোয়ার ভিখারি, দোয়া শেষ হয় না, টাকা পয়সা শেষ হয়ে যায়, দোয়া লেনা और দেনা, বুঝলেন? দোয়া লেনা और দেনা। আমার হুজুর পীর কেবলা মাঝেরাটি হুজুর, তার কাছে লোক দোয়া চাই, তো হুজুর দোয়া করবেন, হুজুর দোয়া করবেন। তা হুজুর বলছেন বাবা দোয়া লেনা और দেনা, দোয়া নিতে হবে আর দোয়া দিতে হবে, উভয়ের দোয়াকে আল্লাহ কবুল করুন। সকলে বলুন আমিন, জোরে বলুন আমিন। প্রিয় ভাইরা, শুনে রেখে দিন, আজকে মানে এমনই পরিবেশ পরিস্থিতি, আমরা আমাদের সংযম যদি আমরা না রাখি, লোভকে যদি আমরা বর্জন না করতে পারি, সংযমের পরিচয় দিতে হবে, লোভ থেকে নিজেদেরকে সরিয়ে রাখতে হবে। শয়তান দুটো কর্মের দ্বারা দিয়ে, দুটো কাজের মাধ্যম দিয়ে আমাদেরকে আল্লাহ থেকে বিমুখ করে দেয়। হাই টেকনোলজি, শয়তান বিশাল জ্ঞানীগুণী মানুষ, মানুষ না, সে খুব জ্ঞানীগুণী আর কি, আমরা তার কাছে তুচ্ছ, কিছুই না, সে সব ভাষা জানে, সে আলেম হাফেজ কোনো দিকে বাদ নেই, কি তাই তো নাকি? শয়তান সব ভাষা জানে। হ্যাঁ, ওর চাতুরতা ধরা খুব মুশকিল, আল্লাহর ওলিদের পর্যন্ত ছাড়েনি। তো বর্তমান সময়ে শয়তান দুটো জিনিসকে হাতিয়ার করেছে, দুটো জিনিসকে হাতিয়ার করেছে, একটা হলো সম্পদ, আর একটা হচ্ছে নারী, মহিলা, নারী সমাজ। এই নারী এবং লোভ, মানে আপনার কি বলে অর্থ, এই দুটোই লোভের বস্তু, দুটোই কিন্তু লোভের বস্তু। এই দুটো জিনিসকে সামনে রেখে আমাদেরকে ঈমান হারা করে দিচ্ছে, পথ ভ্রষ্ট করে দিচ্ছে। বড় বড় আবেদ বাদ যায়নি, বড় বড় যারা আল্লাহর ইবাদত বান্দেগি করে সেও বাদ যায়নি। শুনে রেখে দিন, জেনে রেখে দিন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন বড় আল্লাহর আবেদ ছিল, ইবাদত বান্দেগি করত, এত ইবাদত বান্দেগি, এত গুণগান, এত তারিফ সে আজ করেছে। আল্লাহ তাআলা তাকে তার জবানে এত তাসির দিয়েছে, এত জবানে আল্লাহ মূল্য দিয়েছে, সে যা দোয়া করবে সেই দোয়াটা আল্লাহ কবুল করে নিতেন। হযরত মুসা কালিমুল্লাহ, তার জামানাতে বালান ইবনে বাওর তার নাম, এদিকে সলিল সমাধি হয়ে গিয়েছে কে? ফেরাউন। ফেরাউন সলিল সমাধি হয়েছে, তার দাম্ভিকতা, সে যে আল্লাহ বলে দাবি করেছে, খোদাই দাবি করেছে, তাকে আল্লাহ তাআলা ওই নীল নদে চুবিয়ে শেষ করেছে। কিন্তু এ আজ একদম মস্ত বড় আল্লাহর ওলি, এই বালান ইবনে বাওর, সে আল্লাহর ইবাদত বান্দেগি করে। সেই জন্যেতে এই বালান ইবনে বাওরের কাছেতে হযরতে মুসা নবীর বিরুদ্ধে একটু যাতে বরদোয়া করে, বুঝলেন? ওকে তো মারা যায় না, তা এর কাছে যাই যে তুই একটু দোয়া কর যেন ধ্বংস হয়ে যায়। কারা? মুসা নবীর বিরোধী লোক, যারা অশান্তি প্রিয়, শান্তি চায় না, তারা ওই বালান ইবনে বাওরের কাছে গিয়ে বলছে যে আপনি একটু দোয়া করুন যেন মুসা নবী ধ্বংস হয়ে যায়। জোরে বলুন নাউজুবিল্লাহ, জোরে বলুন নাউজুবিল্লাহ। যেই গিয়ে বলেছে, ওই বালান ইবনে বাওর তো চমকে উঠেছে, সর্বনাশ,
হ্যাঁ, নবীর বিরুদ্ধে দোয়া করা যায়? কি গো, হ্যাঁ, নবীর বিরুদ্ধে দোয়া করা যায়? বালান ইবনে বাওর আল্লাহর ইবাদত করেন, আবিদ। সে আজ কিনা বলে না না না, আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ, এই মুসা কালিমুল্লাহর বিরুদ্ধে আমি দোয়া করতে পারবো না, আমার দ্বারাই দোয়া সম্ভব নয়। কেননা আল্লাহর নবীর উপরে যদি আমি বদদোয়া করি তাহলে আমি তো নিজে ধ্বংস হয়ে যাব। বলে না না, আপনার দোয়ার মূল্য আছে, আপনার দোয়ার তাসির আছে, আপনার দোয়ার মধ্যে গুণ আছে। কেননা আল্লাহ পাক ওই বালান ইবনে বাওরের জামানে এত তাসির দিয়েছিল, এত আজ কিনা তার যোগ্য আপনার কিনা দোয়ায় বরকত দিয়েছিল। সে যা দোয়া চাইতো সঙ্গে সঙ্গে খেটে যেত, মানুষ ভালো হয়ে যেত। বাবা ইসমে আজম আল্লাহ তাকে দিয়েছিলেন। সেই জন্যতে ওই সমস্ত মানুষেরা তারা হযরতে মুসা কালিমুল্লাহর বিরুদ্ধে দোয়া চাওয়ার জন্যে ওই বালান ইবনে বাওরের শরণাপন্ন হয়, কিন্তু সে নেগলেক্ট করে, না না না, এটা কখনো সম্ভব নয়। কি হবে, কি হবে চিন্তা করছে, কোথায় যায়। ওদিকে শয়তান বলে, কেন বালান ইবনে বাওরের বউয়ের কাছে যা, ভালো সোনা গানা টাকা পয়সা অর্থ নিয়ে যা, সামনে রমজান মাস কেনাকাটা করবে। কি গো, এখন থেকে প্রস্তুতি চলছে না? হ্যাঁ, এখন বালান ইবনে বাওরের বউর একটু লোভ আছে, যা না ওখানে যা, ধামা ধামা সোনা, ধামা ধামা গয়না, টাকা পয়সা নিয়ে বালান ইবনে বাওর আল্লাহর ওই আবেদ বান্দার ওর স্ত্রীর কাছে, অর্ধাঙ্গিনীর কাছে গিয়েছে। আপনি একটু আপনার স্বামীকে বলুন, আজ একটু যদি মুসা নবীর বিরুদ্ধে একটু দোয়া চায়, দোয়া করে, এতে কি কোনো ক্ষতি হবে? আপনি বললে শুনবে, আর এই সোনা দানা তো সব আপনার, বুঝলেন? ওই জায়গা তো সব তো, বুঝতে পারছেন? বউকে নিয়ে বেনিয়ে দেখো, জিন্দেগি তো কিছু তো দিতে পারো নি, বুঝলেন? আলেম মাওলানা ফকির ফোকারাদের বউ, তো অত আর ওই সোনা 1.5-2 লাখ টাকা ভরি ও দেওয়া যায়? বলেন, ইমিটেশন এই মেলা থেকে 2-1টা আংটি মাংটি কিনে হয়তো দেওয়া যায়। তো এখন বলছে তুমি তো জীবনে কিচ্ছু দিতে পারো না, আমার জীবনটা, লাইফটা বেকার হয়ে গেছে তোমার বিয়ে করে, শুধু আল্লাহ 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 করছে, ইবাদত করছে। আমি একটা ঘরের বউ, আমার দিকে চাহিদা নেই? এই দেখো ধামা ধামা সোনা নিয়ে যেটা দোয়া করে দিলে কি এমন হয়, বুঝলেন? না, হবে না, হবে না, হবে না। মুসা নবীর বিরুদ্ধে দোয়া করা যাবে না, যাবে না, যাবে না। মুসা নবী আল্লাহ পাকের নবী, মুসা কালিমুল্লাহ, আমি ধ্বংস হয়ে যাব, বরবাদ হয়ে যাব। কিন্তু বাবারা, এদিকে অর্থর লোভ, এদিকে বিবিটা যে আমার বড় সুন্দরী, হা একেবারে নায়িকার মতো দেখতে, এই যদি চলে যায় আমি তাহলে কোথায় হাত রাখবো, বুঝলেন? মহাযন্ত্রণা। এদিকে বইয়ের মায়া আর ওদিকে বইয়ের ওই লোভ, এই ঠেলা ঠেলিতে বালান ইবনে বাওর কি করছে, শয়তান ওরেও পাকড়াও করে ফেলেছে। এবারে বালান ইবনে বাওর আল্লাহ পাকের দরবারে দোয়া চায় মুসা নবীর বিরুদ্ধে, কিন্তু আল্লাহ কোন ফায়া কোনের দ্বারা দিয়ে সব কিছু করতে পারেন। মুসা নবীর জন্য যা কিছু বদদোয়া করে সেগুলো যেন সব উল্টো হয়ে যায়। বলতে চায় এক আর হয়ে যায় আর এক, বলতে চায় এক হয়ে যায় আর এক, ডান দিকে যেতে গেলে বাঁ দিকে চলে যায়। সকলে বলে, ও বালান ইবনে বাওর, তুমি কি দোয়া চাইছো, সে তো উল্টো হয়ে যাচ্ছে। ওই সময়তে বালান ইবনে বাওর সে আজ কিনা চিন্তা করছে, তাই তো
এই করতে করতে বাবারা তার জিভটা একেবারে কুকুরের মতো লম্বা হয়ে গেছে, হাঁপাচ্ছে হাঁপাচ্ছে, কুকুর যেমন হাঁপায় জিভ বের করে। বাবারা ওই লোক লালসার মধ্যে পড়ে যে আজকে এত বড় একজন আল্লাহর আবিদ হিসাবে মানুষের কাছে খ্যাতি লাভ করেছিল, মানুষের কাছে সে সুনাম লাভ করেছিল, লোভের প্রবণতায় পড়ে, লোভের মধ্যে পড়ে গিয়ে তার ওই খ্যাতিটা হারিয়ে গিয়ে আল্লাহ পাক তাকে বড় আযাবের মধ্যে ফেললেন, বড় গজবের মধ্যে ফেললেন। আল্লাহ পাকের লানত তার উপরে বর্ষিত হলো। সেই জন্য বাবারা আমি আপনি আমরা সংযমের পরিচয় দেব, লোভ থেকে নিজেদেরকে একটু সরিয়ে রাখবো। খবরদার খবরদার, এই সমস্ত বড় বড় আল্লাহ ওয়ালারা লোভের প্রবণতায় পড়ে নিজেদেরকে ধ্বংস করেছে। তাই জালসা, মিলাদ, মাহফিল এইগুলো দোয়ার অর্থ হলো আলেম ওলামারা তারা কিছু ওয়াজ নসিহত করবে, আমাদেরকে সতর্কবাণী আজকে সুপথের দিশা দেবে। সেই দিশাগুলোকে ফলো করে আল্লাহকে পাওয়া যায়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে আপন করা যায়, যেটা আজ আমরা আমাদের পীর মাশায়েখদের আল্লাহর ওলিদের কাছ থেকে শিখেছি। সেই জন্য বাবারা অলিভক্ত মানুষ, পীর ভক্ত মানুষ, ফানাফি শেখ, ফানাফি রসুল, ফানাফিল্লাহ, আর ফানাফিল্লাহ হয়ে গেলে বাকাবিল্লাহ দরজা অর্জন করা যায়। তাই আজকে এই দুনিয়ার জমিন থেকে এই দুনিয়া ও সেজনুল মুমিনিন ও জান্নাতুল লিল কাফিরিন, এই দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, এই সংশোধনগার। ভুল ভ্রান্তি ত্রুটি অন্যায় অবিচার যা কিছু আমাদের দ্বারা হয়েছে, আমার আল্লাহ বলেন তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, প্রত্যাবর্তন করো, পরিবর্তন হও। কিন্তু বাবারা আমি আপনি আমরা যেন ওই বলান ইবনে বাওরার মতো না হই, এত খ্যাতি লাভ করার পরেতেও আজ লোভের বর্ষবর্তী হয়ে তার জীবনটা শেষ হয়ে গেল। সেই জন্য বলার উদ্দেশ্য হলো বাবা ভুল ভ্রান্তি ত্রুটি আমাদের হবে, একটু সংশোধন করে নিয়ে যাতে আল্লাহকে খুশি করা যায়, আল্লাহকে রাজি করা যায়, আল্লাহকে আপন করা যায়, আমার আল্লাহ তাআলা যাতে সন্তুষ্ট হয় সেই দিকে খেয়াল রেখে আমরা আজকে না চলবো। আল্লাহ পাক তিনি আমাদের এই কর্মেতে, আমাদের কাজেতে আল্লাহ খুশি হয়ে ওই সমস্ত ওলিদের অন্তর্ভুক্ত করুন, তাদের খাস রুহানি দোয়া আমাদের নসিবে কবুল করুন, যেটা আজ আমরা চাই। তাই আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, এই রমজানুল মুবারক এই রোজাটাকে সামনে রেখে সমস্ত কিছুকে সংশোধন করে নিয়ে আমাদের ভুল ভ্রান্তিগুলোকে আল্লাহ পাকের দরবারে সংশোধন করে নিয়ে যাতে আজ আমরা মাতৃজঠর থেকে দুনিয়ার মধ্যে যখন এসেছিলাম নিষ্কলঙ্ক ছিলাম, রোজা ব্রতকে পালন করে যেন আমরা এমনই নিষ্কলঙ্ক হয়ে যাই। যদি বলুন সুযোগ সদ্ব্যবহার করতে হবে। যখন আমরা দুনিয়ায় এসেছিলাম আমাদের কোনো ভুল ভ্রান্তি ছিল না, ত্রুটি ছিল না, কিন্তু দুনিয়ার মধ্যে এসে নানান রকম লোভ লালসা এটা সেটা করে আজ আমাদের গোনার পাহাড় হয়ে গিয়েছে। কে হালকা করবে, কে ক্ষমা করবে? কার ক্ষমতা আছে? কারো কোনো ক্ষমতা নেই, কারো কোনো ক্ষমতা নেই এই গোনাকে হালকা করার ক্ষমতা কার? আল্লাহ। হালকা করার ক্ষমতা হলো আল্লাহ। তো সেই আল্লাহ রব্বুল আলামিন পরওয়ারদিগারে আলম